স্নান করি গরমের দিনে। সুপ্রভাত, নমস্কার, গুড মর্নিং সব ভিউয়ার্স ফ্রেন্ডদেরকে জানাই। তো আজকে সোনা মাম্মা না অনেক খুশি, কেন সেটা একটু পরেই বুঝতে পারবে। আর আমাদের আজকে পার্সেলে কি এসেছে সেটাও দেখাবো, আর একটা নতুন রেসিপি বানিয়েছি। আর দেখো, এপ্রিল মাসে যখন খুব গরমের পরে অনেক বৃষ্টি হয়, তখন দেখো প্রকৃতি কি সুন্দর লাগে প্রকৃতিকে দেখতে। আর ওই যে সোনা মাম্মা দৌড় মেরে চলে গেল স্নান করতে। এখন বাজে বেলা 11টা। আমিও লাঞ্চের জন্য আর কি রেডি হচ্ছি, আর কি কী রান্না হবে। আজকে একটা নতুন রকমের রেসিপি বানাবো। তো করলাটা কেটে নিচ্ছি। কেটে আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো নুন জলে, যাতে এর যত পেস্টিসাইড যেগুলো আছে, যেসব কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেগুলোও চলে যাবে। আর এটা খাওয়ার জন্য খুব উপকারী। আর সোনা মাম্মা তার দাদু ঠাকুমার উঠোনে কি করছে তার দাদার সঙ্গে চলো দেখে আসি। স্নান করবে বুবু, করবে স্নান করবে বুবু? না করবে না? না জলে স্নান করবি। হাঁটি? হ্যাঁ, হাঁটির কথা মনে পড়ে গেল। যেই হলো মানে স্নান করে আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না। ঠাম্মা চো বাবা, ঠাম্মা চো। স্নান করি গরমের দিনে। উঠবে না কিছুতে, স্নান করে উঠবে না কিছুতে। ওঠো ওঠো ওঠো। কার্টুন রেডি, এই যে কার্টুন রেডি। মাম্মা সোনা যতক্ষণ এই যে কার্টুন দেখবে, আমি 1 ঘন্টার মধ্যে রান্নাটা করে নেবো। ডালটা ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আর কি এই যে হয়েছে? দেখো সোনা মাম্মাকে, হাঁটি হাঁটি আসবে তো, স্কিপ করা হয়নি বলে ওই জন্য ওরকম করছে। কি হয়েছে? কি হয়েছে মাম্মা? কি হয়েছে? কি হয়েছে বলো? কি হাঁটি আসছে না? যতক্ষণ না স্কিপ করা হবে ততক্ষণ এই যে চেঁচামেচি হয়েছে। এটা দেখবে না অন্যটা দেবো? হাঁটি দেখবে? এটা সরিয়ে দেবো? এটা সরিয়ে দেবো? সরিয়ে দেবো না? হানু দেখবে? আচ্ছা। সোনা মাম্মা কার্টুন দেখতে দেখতে এর মধ্যে আমার রান্নাও হয়ে যাবে। আমি মুসুরির ডাল বসিয়েছি। আর দেখো রোদের কি তাপ, প্রচুর তাপ আজকে। কয়েকদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো দেখো কি মানে পরিষ্কার আকাশ আর রোদ ঝলমলের দিন, ভালোও লাগছে। আর এই যে যত মুসুরির ডালের যত ফেনাগুলো সব কিন্তু ফেলে দেবো। আর এই যে তার দিদি এসেছে বলে কি খুশি। মামা কে এসেছে? মামা কে এসেছে? দিদি এসেছে। দিদিকে একটা চুমু দিয়ে দাও, দিদিকে একটু আদর করে দাও, আদর করে দাও দিদিকে। কত খুশি ও, খুব ভালোবাসে দিদিকে। দাদার কথাও জিজ্ঞেস করছে, বল তোকে। মামা দাদা আসেনি না, ওকে জিজ্ঞেস করছে দাদা কই, দাদা। পিপির কথাও জিজ্ঞেস কি হয়েছে? একদম দাদা 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 আছেনি গো। আর পিপির কথা জিজ্ঞেস করো, পিপির কথা, পিপির কথাও জিজ্ঞেস করে নে। পিপির কথা জিজ্ঞেস করো। পিপি 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 আসেনি কেন বলো? ও ও করে বলো। আচ্ছা একদম নিউজ স্ট্রিটে আসবে। আমি আজ ঘর জন্য একটু জিরে ধনে গুঁড়ো আর কি দিয়ে দিলাম। ডালটা খেতে খুব ভালো লাগবে, তাই একটু টেস্ট না হলে মাম্মা সোনা আবার খেতেও চায় না, একদম ঝাল ছাড়াও খাবে না। তো যাই হোক, 2 হাতা ভাত নিয়ে নিচ্ছি। আর একটা বড় আলু দিয়েছিলাম সিদ্ধ। আর এই যে কাতলা মাছের একটা পেটি দিয়ে, এই যে হলো মাম্মা সোনার আজকের লাঞ্চ। তো এই যে দেখো, আর মুসুরির ডাল দিয়ে দিলাম 2-3 হাতা। আসো নন্নু, ভাত খাবে, ভাত খাবে, চলো।
কি দিয়ে খাবে মাম্মা? হাত ধুয়েছো তুমি? বলেছি না হাত না ধুয়ে খেতে নাই। জল নিয়ে আসো তাড়াতাড়ি, জলটা খেয়ে নাও তাড়াতাড়ি, খাওয়ার আগে জল খেতে হয়। চুষিটা কিছুতে ছাড়াও। নাও এবার খাও। দাঁড়াও ভাতটা তোমাকে মেখে দিচ্ছি। দিয়ে খাচ্ছে ভাত? কি দিয়ে খাচ্ছ তুমি? খাও। মা আমাদের কি এসেছে, কি এসেছে দেখো তো কি এসেছে। তুমি ধরো 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 ধরো। কিছুদিন আগে আমি কাচের কয়েকটা জার আর কি অর্ডার করেছিলাম, সেটাই এসেছে আর কি। আর এই যে আমি বানিয়েছিলাম করলাতে পুর ভরে আর কি, একটা করলার এই রেসিপি অনেকটা চপের মতন, খেতে কিন্তু দারুণ লাগে। একটু তেতো ভাবটা কিন্তু কাটে না, তবে ভালো লাগে, কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর কি। তো দেখতেও কত সুন্দর লাগছে বলো, খেতেও কিন্তু দেখেই মন ভরে যায়। আর থালিটা সাজাতেও খুব ভালো লেগেছিল এই পুর ভরা করলা দিয়ে আর কি। আর এই যে ঘন করে মুসুরির ডাল করে নিয়েছিলাম, আর হলো একটা ডিম ভেজে নিয়েছিলাম। আজকে আমি মাছ খাইনি। আর এই যে সব এই যে এরকম একটা মানুষকে আর এই যে নিয়ে দেখো কাজ করা, খেতে বসেছি, খেতে বসে আমার কোনো নিস্তার নেই। করে দিয়েছে। তবে লাঞ্চটা করার আগে প্লেট অনটা খাবো, তারপরে 2 প্লেট অনে কি ছিল, হলুদ আর ছিল আদা, শসা, 2টো কারি পাতা, আর ছিল বিট। আমার সোনা মাম্মা আর আমি খেতে বসে গেছি। ও যখনই যাই হোক না কেন আমার খাওয়ার সময় ঠিক আসবে। খাওয়ার সময় আমার নিস্তার নাই, ও ঠিক চলে আসবে, তাই না মাম্মা? জোর আমার মাম্মা সোনা। আর সন্ধ্যাবেলা একটু পকোড়ি মুড়ি খেয়েছিলাম, বানিয়েছিলাম বাড়িতে আমি।